তাওহীদ যদি জানেন, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। এবং তাওহীদের জ্ঞান যার মাঝে আছে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই পৃথিবীর সর্ববিজ্ঞ জ্ঞানী। সুলাইমান আলাইহিস সালাম, তার ইঞ্জিনিয়ারের নাম ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি ওনার ইঞ্জিনিয়ার। কেমন ইঞ্জিনিয়ার একটু ভেঙে বলি। উনি তো তখতে সুলাইমানিতে করে হাওয়াকে অর্ডার করতেন, গুরু আসহার শাহ ওয়াসালু শাহ, সকালবেলা 1 মাসের রাস্তা উনি যেত, বিকালবেলা 1 মাসের রাস্তা রিটার্ন করতো। তো এই পাখি, হুদহুদ পাখি কোথায় পানি ভালো স্তরটা কাছে এটা উনি বুঝতেন। এই পাওয়ারটা, এই যোগ্যতা, জ্ঞানটা তার ছিল। তো হুদহুদ পাখিকে সাথে রাখতো। একটা দেশ বিজয় করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। এখন তো পানি নাই, এখন তো পর্যন্ত সাথে দিবে পানি কই। এখন হুদহুদ বলে দিত এইখানে, আর জিনরা তড়িৎ ঘড়িৎ পানির ব্যবস্থা করে দিত। সবাই হাজির, হুদহুদ নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, রাসূল ছিলেন। বললেন ওরে কঠিন আযাব দেব, ওরে জবাই করে দেবো পর্যন্ত। কারণ এই মুহূর্তে বুঝেন না, বাদশাদের আবার রাসূল। হুদহুদ গেল কই? হুদহুদ অল্পক্ষণের মধ্যে হুদহুদ এসে হাজির। হুদহুদ তো খুব ব্যস্ত, এসে হাজির হয়ে গেল। দেখে বাদশা সুলাইমানের রাগ। বলেন আহাত বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি আপনি তা জানেন না। জ্ঞান, তাওহীদের জ্ঞান। বলে কি বলো? বলে হ্যাঁ, ওই সাবা, ওইখানকার বিলকিস, ওইখানের মানুষরা সূর্য পূজা করে, এক আল্লাহর সঙ্গে শরীক করে। আপনার এই রাজ্যে সারা পৃথিবীর বাদশা ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। শরীক হয়, ওরা তাওহীদ করে না। কি বলো? যাও, চিঠি নিয়ে যাও। হাজির। মানে এখানে হুদহুদ পাখি তাওহীদরা শিরক বুঝতো। আমরা অনেকে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক কিছু হয়ে গেছি, তাও শিরক বুঝি না। তাহলে তাওহীদের জ্ঞানের জন্যই তো এতটুকু হয়ে গেল, সম্মান হয়ে গেল কার? এবং কি হলো? এই হুদহুদের কারণে বিলকিস এবং তার জাতি সবাই ইসলামে তাওহীদে চলে আসলো। আপনি কি তাওহীদে একটা, আপনারা কি হুদহুদ পাখি চিনেন? আমাদের গ্রামে বলে কি কাঠঠোকরা। এটা একটা টোপের মতো থাকে, কাঠ ঠুক 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 করে কাটে। ওইটি কি বলি আমরা, আপনারা কি বলেন? বুঝলা, উড়ালিয়া, কাঠুরিয়া, যাই বলে, এই পাখি।